আজকের ভিডিওটিতে আমরা গস ডাইভারজেন্স থিওরেম নিয়ে আলোচনা করব এবং এর সাথে রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। গস ডাইভারজেন্স থিওরেমের ডেফিনেশন হলো ভি যদি কোনো ভলিউম হয় বাউন্ডেড বাই এ সারফেস এস উইথ আউটওয়ার্ড ড্রন নর্মাল এন ক্যাপ and f vector সমান f1i plus f2j plus f3k hat is a continuously differentiable vector point function বা vector field in V, then surface integral f dot n ds equal to volume integral divergence of f dv, divergence of f dv, divergence of f এটা আমরা জানি, এটাকে নেবলা ডট এফ এরকমও লেখা যায়। এখানে বলা আছে ভি ইজ এ ভলিউম বাউন্ডেড বাই এ সারফেস এস, তার মানে যদি এসটা এরকম কোনো একটা সারফেস হয়, সারফেসটা যে অঞ্চলটা জুড়ে থাকবে সেটা হচ্ছে তার সারফেস এরিয়া, এবং এটা যদি কোনো 3 ডাইমেনশন ফিগার হয়, এটা 3 ডাইমেনশন ফিগার হলে তার একটা ভলিউম পাবো। অবশ্যই 2 ডাইমেনশন যেহেতু ভলিউম পাবো, তার মানে অবশ্যই সেই ফিগারটা হচ্ছে 3 ডাইমেনশন ফিগার। এই 3 ডাইমেনশন ফিগারটা এখানে আঁকা সম্ভব নয়, এরকম আছে, এটা কিছুটা হাইটও আছে। এরপরে ডিভি যেটা যেটা ডিভিড যেটা আছে, সেই ডিভিটা হচ্ছে লিটিল বিট অফ ভলিউম, মানে যদি কার্তেজিয়ান কোঅর্ডিনেটে ভাবি তাহলে হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, এমনিতে জানি লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ হয় ভলিউমটা। যদি স্মল ভলিউম হয় তখন হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। আরেকটা জিনিস বলা হয় না, এখানে বলা আছে আউটওয়ার্ড ডন নর্মাল, তার মানে যেটা নর্মালটা হবে সেটা সবসময় যে সারফেসটা হবে তার আউটওয়ার্ডস হবে। তার মানে এরকম যদি সারফেস হয় বা যদি সিলিন্ডার ভাবি এরকম, তখন এর যে সারফেস আপার সারফেস যেটা আছে সে আপার সারফেসের নর্মালটা হবে এদিকে, লোয়ার সারফেস যেটা আছে তার নর্মালটা হবে এদিকে, সবসময় আউটওয়ার্ডস হবে। আর এর যেটা কনভেক্স পোর্শন, সেই কনভেক্স পোর্শনের নর্মালটা হবে বাইরের দিকে। আবার এই যে লেফট হ্যান্ড সাইডে যে ইন্টিগ্রালটা আছে, মানে যেটা সারফেস ইন্টিগ্রাল, সেই সারফেস ইন্টিগ্রালটাকে বলা হয় ফ্লাক্স অফ এফ ভেক্টর অ্যাক্রস এ সারফেস এস, ফ্লাক্স অফ এফ ভেক্টর অ্যাক্রস এ সারফেস এস। এরপরে কার্তেজিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কীভাবে যাওয়া যায় এগুলো আমরা আগেই জানি। আবার কার্তেজিয়ান কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কী করে যাওয়া যায় এমনিতে জানি যে কার্তেজিয়ান কোঅর্ডিনেটে কোনো একটা পয়েন্ট কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তারাই যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি পয়েন্টের কোঅর্ডিনেট আর থিটা জেড হয়, তখন এক্স সমান হবে আর কস থিটা, ওয়াই সমান হবে আর সাইন থিটা, আর জেড সমান হবে জেড। একই রকম এই পয়েন্টারে যদি সিলিন্ড্রিক্যাল এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করতে যাই, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এখানে এক্স সমান হয়ে যাবে রো সাইন ফাই কস থিটা, ওয়াই সমান হবে রো সাইন ফাই সাইন থিটা, জেড সমান হবে রো কস ফাই। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সময় এরকম ছিল, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনটা, মানে এখানে পেজটা যে প্লেনের উপরে রাখা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, জেডটা এরকম ভার্টিক্যালি নর্মাল আছে এক্স ওয়াই প্লেনের উপর। এরপর এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটার আমি পোলার কোঅর্ডিনেট নিতে পারি, এই পয়েন্টারেই পোলার কোঅর্ডিনেট হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয় বা 3 ডাইমেনশন প্লেনের ক্ষেত্রে এটা হবে এক্স কমা ওয়াই কমা জিরো, এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হবে আর কস থিটা কমা আর সাইন থিটা কমা জিরো, এইটা অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর জেডটা যেমন আছে জেড, তার জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেট আর কস থিটা আর সাইন থিটা কমা জেড। আবার এর কার্তেজিয়ান এই যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট করি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের সময় এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এরপরে এই যে এটা ড্র করেছি একবার, যে শুধুমাত্র আরটা যেদিকে আছে, আরটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে, সেই এক্স ওয়াই প্লেনের উপরে আর ভেক্টরটাকে নিয়েছি বা আরটাকে নিয়েছি। এরপরে জেডটা যেটা আছে, জেডটা আছে এর সাথে অ্যাকচুয়ালি আছে এরকম পারপেন্ডিকুলার। এরপর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা যেটা আছে এই পয়েন্টটা, সেই পয়েন্টটার অরিজিন থেকে সেই পয়েন্টটাকে মিট করেছি, তারপর সেইটা জেড এক্সিসের সাথে ধরেছি ফাই অ্যাঙ্গেল করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তার মানে এই অ্যাঙ্গেলটাও ফাই হবে, এই অ্যাঙ্গেলটা ফাই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস ফাই। আবার এটা যদি রো হয়, এটা যদি আর হয়, তার মানে আর এর যেটা ভ্যালু হবে সেটা হবে রো কস 90 ডিগ্রি মাইনাস ফাই, তার মানে রো সাইন ফাই। তার জন্য এখানে জাস্ট আর এর জায়গাতে আছে রো সাইন ফাই। একই রকম এখানে আছে আর এর জায়গাতে রো সাইন ফাই, বাকিটা কস থিটা ছিল কস থিটা, সাইন থিটা ছিল সাইন থিটা, একই রকম আছে। আবার এখানে ছিল জেড সমান জেড, এখানে করেছি জেড সমান কস ফাই, তার মানে এই যে জেড যেটা হবে সেটা হচ্ছে রো কস ফাই, রো এর এদিকে যেটা উপাংশটা হবে রো কস ফাই, তার মানে এটা জেড সমান, ওই জন্য রো কস ফাই হয়েছে। এরপর এটাই যদি পুরো
সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আছে, যদি পুরো সিলিন্ডারটা হতো, পুরো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে এরকম, এটাই থিটাটা ভেরি করে 0 থেকে 2 পাই পর্যন্ত, থিটাটা ভেরি করে এখানে 0 থেকে 2 পাই পর্যন্ত যদি পুরো সিলিন্ডারটা থাকে। তার মানে যদি ছবিটা এরকম হয়, পুরো সিলিন্ডারটা যদি থাকে, তখন এই থিটাটা ভেরি করবে 0 থেকে 2 পাই, মানে থিটাটা যেহেতু এটা আরটা হচ্ছে সার্কেলের রেডিয়াসটা, আর থিটাটা পুরোটা বরাবর মুভ করতে হবে। এরপর এই সিলিন্ডারটায় যদি কোনো একটা অকটেন্টে দেওয়া থাকে, কোনো একটা অকটেন্টে দেওয়া থাকে, সাপোজ এরকম আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এই অকটেন্টে আছে, মানে এরকম আছে সিলিন্ডারটা। পুরো সিলিন্ডারটা শুধুমাত্র এখানে যেমন পুরোটাই ছিল, এই পুরো সিলিন্ডারটা জাস্ট এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে এই অকটেনটাতে, মানে পজিটিভ যে অকটেনটা আছে, সে পজিটিভ অকটেন্টের যে পোর্শনটা আছে সেই পোর্শনটুকু নেওয়া হয়েছে। তাহলে এরকম যদি হতো, তখন এইখানে আর এর লিমিটটা তো একই থাকতো, শুধুমাত্র থিটার লিমিটটা ভেরি করতো, কারণ এখানে থিটাটা আছে শুধুমাত্র 0 থেকে π/2 পর্যন্ত। তখন যদি শুধুমাত্র কোনো একটা অকটেন্টে থাকে, তখন থিটাটা ভেরি করবে 0 থেকে π/2 পর্যন্ত। এটা প্রবলেম নেই। এখানে বলা আছে এস বি এনি ক্লোজড সারফেস এনক্লোজিং এ ভলিউম ভি, তার মানে এসটা কোনো একটা সারফেস, সেই সারফেসটা যেটা আছে, সেই সারফেসটা যদি সিলিন্ডারটা বলে, সিলিন্ডারটা হচ্ছে এই সারফেসে আছে, এবারে সিলিন্ডারটা এর উপরেও তো কিছু পোর্শন থাকে, সেই পোর্শনটা জুড়ে পড়ে এর একটা ভলিউম পাবো, সেই ভলিউমটা বলা আছে ভি। এখানে যেহেতু কিছু বলা নেই, শুধুমাত্র এস একটা কোনো একটা সারফেস বলা আছে, তার কারেসপন্ডিং যেটা ভলিউম সেটা ভি বলা আছে। এরপর এই ভেক্টর যে ভেক্টর ফাংশনটা, সেটা বলা আছে xi প্লাস 2yj প্লাস 3zকে দেখাতে বলেছে যে সারফেস ইন্টিগ্রালের ভ্যালুটা কত হবে। f.n/ds এটার ভ্যালুটা 6v দেখাতে বলেছে। এখন আমরা জানি যে সারফেস ইন্টিগ্রালটা বার করতে বললো ডাইভারজেন্স থিওরেম থেকে, সেটা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করা যাবে। এখন ভলিউম ইন্টিগ্রালে যদি কনভার্ট করিও, আমার ফার্স্ট দরকার ডাইভারজেন্স অফ এফটা, কারণ আমি এর ফর্মুলা হচ্ছে f.n/ds এটা সমান ডাইভারজেন্স অফ এফ ডিভি। তাহলে আমার দরকার প্রথমে ডাইভারজেন্স অফ এফটা। তাহলে এফ ভেক্টরটা যেটা দেওয়া আছে xi প্লাস 2yj প্লাস 3zকে, এইখান থেকে প্রথমে ডাইভারজেন্স অফ এফটা বার করব। ডাইভারজেন্স অফ এফটা কত হবে, নেবলা ডট এফ, ডাইভারজেন্স অফ এফটা হবে ডেল ডেল এক্স আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট এফ। তার মানে শুধুমাত্র আই এর সাথে আই যেটা আছে, ডেল ডেল এক্স অফ এক্স হবে, ডেল ডেল ওয়াই অফ 2y হবে, ডেল ডেল জেড অফ 3z হবে। আর ডেল ডেল এক্স অফ এক্স করলে 1, ডেল ডেল অফ ওয়াই অফ 2y করলে 2, ডেল ডেল জেড অফ 3z করলে এটা হবে 3, তার মানে 6। এখন বার করতে হবে সারফেস ইন্টিগ্রালের ভ্যালু f.n/ds, এটা সমান লিখতে পারি ট্রিপল ইন্টিগ্রাল ভি ডাইভারজেন্স অফ এফ ডিভি। এখন ডাইভারজেন্স অফ এফের ভ্যালুটা বেরিয়ে আছে, অবশ্যই এটা লিখতে হবে প্রথমেই, এটা যখন লিখব বাই গস ডাইভারজেন্স থিওরেম, বাই গস ডাইভারজেন্স থিওরেম সারফেস ইন্টিগ্রাল সমান ভলিউম ইন্টিগ্রাল এটা। এখন ডাইভারজেন্স অফ এফের মান বেরিয়ে গেছে 6, তাই 6টা আগে বাইরে বার করলাম, ভলিউম ইন্টিগ্রাল ডিভি। এখন যে সারফেসটা বলা আছে তার ভলিউমটা বলা আছে ভি, তার মানে এটা কত হবে, ভলিউমটা যেহেতু ভি, তার মানে এটা হবে 6v, এটাই প্রমাণ করতে বলেছিল। নেক্সট প্রবলেম, নেক্সট আছে এফ ভেক্টর, মানে ভেক্টর ফিল্ড বা ভেক্টর পয়েন্ট ফাংশন যেটা আছে, সেটা হলো 27i প্লাস xj প্লাস জেড স্কোয়ারকে, হোয়ার এস ইজ দ্য সলিড সিলিন্ডার, হোয়ার এস ইজ দ্য সলিড সিলিন্ডার সেল 1 লেস ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইজ ইকাল টু 4, 0 লেস ইজ ইকাল টু জেড লেস ইজ ইকাল টু টি 2। এটা বলা আছে সিলিন্ড্রিক্যাল সেট, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, যেটা সারফেসটা দেওয়া আছে, মানে সারফেসটা একটা কী ডিনোট করছে, একটা সিলিন্ডার ডিনোট করছে। কীরকম, এইখানে প্রথমত এই পোর্শনটা আগে আঁকি, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার ইজ ইকাল টু 1 আর লেস ইজ ইকাল টু 4, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো সার্কেল আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, সাপোজ এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4,
তার মানে যে রিজিয়নটা এটা ডিনোট করছে সেটা 1-এর থেকে বড় হবে, আবার 4-এর থেকে ছোট হবে। তার মানে 4-এর থেকে ছোট, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 4, সরি এই ডিস্টেন্সটা 1, আর এই যেটা সার্কেল সেই সার্কেলের ডিস্টেন্সটা হচ্ছে, রেডিয়াসটা হচ্ছে 2। 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, তার মানে রিজিয়নটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা। এরপর এটাকে বলেছে জেড ইজিক্যাল টু 0 থেকে জেড ইজিক্যাল টু 2 এত পর্যন্ত ভেরি করাতে হবে। তাহলে জেড ইজিক্যাল টু 0, জেড ইজিক্যাল টু 0 মানে হচ্ছে এটাকে যদি জেড ইজিক্যাল টু 0 ধরি, এটাকে যদি জেড ইজিক্যাল টু 2 ধরি, তার মানে এখানেও এরকম একটা পোর্শন পাবো, ভেরি করাতে হবে একে। ঠিক আছে, এখন আমরা সিলিন্ডার যদি যোগ করে দিই এগুলো, তাহলে সিলিন্ডার পেয়ে যাব। তাহলে মাঝটা এরকম ফাঁকা থাকবে, শুধু বলেছে ইজ দ্য এসটা কোনটা, এস ইজ দ্য সলিড সিলিন্ড্রিক্যাল সেল 1 লেস ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইজিক্যাল টু 4, আর জেডটা হচ্ছে 0 লেস ইজিক্যাল টু জেড লেস ইজিক্যাল টু 2। তাহলে এটা হচ্ছে জেড ইজিক্যাল টু 0, জেড ইজিক্যাল টু 2। তাহলে শুধুমাত্র সলিডটা বরাবর মানে এ বরাবর হবে, মাঝটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এইটা হলো সারফেসটা। এই ভলিউমটা কার, এখানে ভিতরে যেটা ভলিউম আছে সেটা ভলিউম। এখন এফ ডট এন ডিএস এটা বার করতে বলেছে। এখন গস ডাইভারজেন্স থিওরেম থেকে জানি যে এটা সমান ডাইভারজেন্স অফ এফ ডিভি লিখতে পারবো। তাহলে ফার্স্ট কাজ ডাইভারজেন্স অফ এফটা বার করা, ডাইভারজেন্স অফ এফ ভেক্টরটা বার করা, তার মানে নেবলা ডট এফ এটা বার করা। তার মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অফ 27i প্লাস এক্স জে প্লাস জেড স্কোয়ার কে। That means del del x of 27 del del y of x del del z of z স্কোয়ার, এটা 0 হবে, এটাও 0, আর এটা শুধুমাত্র হচ্ছে 2z। ঠিক আছে, তাহলে বাই এরপর এই যে ইন্টিগ্রেশনটা আছে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করব, তার জন্য গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। নাও বাই গস ডাইভারজেন্স থিওরেম surface integral f dot n ds equal to volume integral divergence of f dv। দ্যাট মিন্স ডাইভারজেন্স অফ এফ এর ভ্যালুটা বেরিয়ে আছে 2z, তাহলে এটাকে লিখতে পারি ডাইভারজেন্স অফ এফ এর জায়গায় 2z, ডিভির জায়গাতে dx dy dz। এখন এই যেটা সিলিন্ড্রিক এটা আছে কার্তেসিয়ান কোঅর্ডিনেটে, এটাকে এরকম যদি প্রবলেম থাকে তাহলে সেটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, যেহেতু সিলিন্ডার আছে তার জন্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, কোথাও যদি স্ফিয়ার থাকে তাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট করে প্রবলেমটা সলিউশন বার করবো, তাহলে অনেক সহজ হবে। এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট করব, তার মানে এক্সের জায়গায় পুট করব আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় পুট করব আর সাইন থিটা, আর জেডটা থাকবে জেড। তার মানে এই জেডটা আর ডিজেডটা নিয়ে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এক্সের জায়গাতে আর কস থিটা, ওয়াইয়ের জায়গাতে আর সাইন থিটা বসাবো। এখন এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা বসালে ডিএক্স ডিওয়াই এটা কনভার্ট হয়ে যাবে জেকোবিয়ান ডিআর ডি থিটা। এখন জেকোবিয়ানটা কি, জেকোবিয়ানটা হলো ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা। তার মানে এক্সের একবার আর হবে ডেল এক্সের একবার আর এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, এক্সের থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের আর এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ দিয়ে এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা বেরাবে আর, তার মানে ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় হবে ডিআর ডি থিটা। তার মানে একে লিখতে পারি 2z রইলো, ডিএক্স ডিওয়াই যেটা হবে তার জায়গায় হবে আর ডিআর ডি থিটা, আর ডিজেডটা যেমন আছে রইলো। এরপর আমাকে লিমিটগুলো বসাতে হবে। লিমিটগুলো কি, জেডের লিমিটটা নিয়ে কোনো অসুবিধা নেই, জেডের লিমিটটা বলাই আছে, জেডের লিমিটটা 0 থেকে 2, তাহলে জেডের লিমিটটা বসাচ্ছি 0 থেকে 2। এরপর আর দুটো আছে, একটা হচ্ছে থিটার লিমিট, একটা আর এর লিমিট। তাহলে আর এর লিমিটটা বসাই,
আর এর লিমিটটা এখানে যদি বসাতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইজ ইকাল টু 1 লেস ইজ ইকাল টু 4, তার মানে এটা হবে আর স্কোয়ার লেস ইজ ইকাল টু 4 আর আর স্কোয়ার গ্রেটার ইজ ইকাল টু 1, তার মানে 1 লেস ইজ ইকাল টু আর স্কোয়ার লেস ইজ ইকাল টু 1, দ্যাট মিনস 1 লেস ইজ ইকাল টু আর লেস ইজ ইকাল টু 2, তার মানে আর এর লিমিটটা হবে 1 থেকে 2 পর্যন্ত। থিটার লিমিটটা যেহেতু সার্কেল বরাবর আছে, সার্কেল বরাবর থিটার লিমিট হবে 0 থেকে 2 পাই। পুরো সার্কেলটা আছে, সিলিন্ডারের পুরো পোর্শনটা আছে, ভিতর দিকেও পোর্শন থাকবে। এরপর দেখতে পাচ্ছি যে জেড আর থিটা সব আলাদা আলাদা করা যাবে, তাহলে 1 to 2 এটা আর এর লিমিট আছে, আরটা নিয়ে এলাম এখানে আর ডিআর। এখন এটা আছে থিটার লিমিট 0 থেকে 2 পাই, এটা হবে ডি থিটা। এটা আছে 0 থেকে 2, 0 থেকে 2, এটা হচ্ছে 2z dz, তার মানে এটা হবে আর ডিআর আছে, আর ডিআর এর ইন্টিগ্রেশন আর স্কোয়ার বাই 2, আর স্কোয়ার বাই 2 1 to 2, এটা বসবে 2 পাই, ডি থিটাটা থিটা হবে 2 পাই বসবে। এটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2, মানে জেড স্কোয়ার হবে জেড স্কোয়ার 0 to 2, এটা বসবে 2 বাই 2, 2 স্কোয়ার বাই 2 মানে 2 মাইনাস হাফ, দ্যাট মিনস 3 বাই 2 ইন্টু 2 পাই ইন্টু 4, দ্যাট ইজ 12 পাই।